হ্যালো গাইস, তো আজকে রিয়াকশন করব একটা গান, সেটা হলো আহারের শৈশব। এই গানটা লিখেছেন যিনি, গাইছেন যিনি এবং কম্পোজ করেছেন যিনি, তিনি একই লোক, সাইব জোহান। তার এই গানটা 1 বছরের বেশি হয়ে গেছে, তারই নামের চ্যানেল, অরিজিনাল চ্যানেলে প্রকাশ পেয়েছিল গানটা। তো ওই গানটাই আজকে রিয়াকশন করব। তো যেহেতু শৈশব, এই কারণে আকর্ষণ বেশি, আর এই শৈশবের কারণে আসলে গানটা রিয়াকশন করব। তো দেখি গানটা কেমন হইলো। তো আপনাদের সাথেই ফার্স্ট শুনবো, এখন পর্যন্ত শুনিনি, আজকে চোখের সামনে এসে পড়লো। তো শৈশব কথাটা দেখেই আসলে আকর্ষণ লাগছে। তো চলেন কথাবার্তা বলবো, তার আগে গানটা শুনে আসি। লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে গাইস, সত্যি কথা বলতেছি, মানে হাতের পশম দাঁড়িয়ে গেছে। মানে প্রথম যে টিউনটা শুনছি এবং যে রিলিক্সটা, কেমন সেই শৈশবের সেই কথাটা আপনার মনে না পড়লেও জোর করে মনে হচ্ছে যে মনে পড়তেছে, এমন একটা ব্যাপার। আমার কাছে মনে হলো আহারে, এই যে যখন টানটা দিল তখন মনে হলো মিনারের কিন্তু একটা গান আছে, সে মিনারের গানের মতন আসলে আমার কাছে লাগলো। মনে হলো মিনারই গানটা গাচ্ছে। তো মিনারের সাথে এর গানের কণ্ঠটার অনেকটা মিল আছে এবং এই গানটার সুরটাও আর কি ওই আহারে গানটা মিল আছে। তো যাই হোক, কন্টিনিউ করি, পজ করার জন্য দুঃখিত। আহারে আহারে শৈশব কোথায় হারিয়ে গেল যে, আহারে কৈশব কোথায়, আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে, আহারে কৈশব। গিটারের টান সেই, স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, কিশোর বেলা সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে, আমার কৈশোর কোথায়, আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে, আমার কৈশোর। গাইস, গানটা যারা এখনো শুনোনি তারা আসলে আমার মতন অনেকটাই মিস করে গেছো। তো গানটা শুনলে সেই ছোটবেলার যে একটা কথা, ছোটবেলার সেই দিনকাল, সেটা মনে পড়তে বাধ্য। সেই ছোটবেলার বন্ধু কোথায়, যার সাথে একসাথে পাঠশালায় গিয়েছি, প্রাইমারি স্কুলে গিয়েছি, প্রথম প্রেম, ভালোবাসা, সবকিছু, এভরিথিং, হাই স্কুল, কলেজ, এগুলো তো বর্তমান, কিন্তু শৈশব সেই পাঠশালা, হয়তোবা এখনের জেনারেশন পাঠশালা কি চেনেই না, কিন্তু তারপরও পাঠশালা আর সেই প্রাইমারি এখনো মনে পড়লে মনে হইতেছে যে কত কিছুই না এখন মিস করতেছি। মাঝে মাঝে যখন মনে পড়ে না এগুলো, খুবই অন্যরকম একটা অনুভূতি কাজ করে তখন। শৈশবে স্বপ্ন ছিল শুধু, কবে হব আমি বড়। কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও, আজ বড় বেলার বাস্তবতায় চাই শৈশবে যেতে ফিরে। কে কে ফিরে যেতে চান শৈশবে? আমি তো মাঝে মাঝেই বলি যে কেন যে সেই শৈশবটা তখন মনে হইতো যে
কি বিরক্তিকর। তখন ভাবতাম কবে বড় হব, চাকরি করব, এই হ্যাং ত্যাং বিশাল বড় কিছু করব, কিন্তু এখন মনে হয় না সত্যি। যখন ওই ছোট্ট বেঞ্চে বসে থাকতাম, তখন যখন কোনো টিচার এসে বলতো যে ওইটা একদিন মিস করবে, তখন হয়তো ভাবতাম এমনিতেই বলতেছে, কিন্তু আজকে সত্যি সেই দিন আসলেই অন্যরকম। সেখানে ফিরে যাওয়া কোনোদিনই হবে না, কিন্তু সবাই চায় এবং সবাই এটা একবার হলেও ভাবে যে না, সেই শৈশবে যদি আবার ফিরে যেতে পারতাম, কিন্তু আদৌ কোনোদিন প্রকৃতি আর মেনে নিবে না। যাই হোক, কন্টিনিউ করি। সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশবকে ঘিরে, কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে, আহারে শৈশব কোথায়, আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে, আহারে শৈশব কোথায়, আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে, আহারে শৈশব। অস্থির অস্থির অস্থির, 100-এ 100 গানটা। রিলিক্স, সুর এবং পুরোনো দিনের সেই স্মৃতি যেভাবে তুলে ধরছে, যদিও গানটা অডিওর মতো, তারপরও মনে হইতেছে যে কিছু একটা মিস করছি বা কিছু একটা কল্পনায় ভাবছি, সেটাই একটা ভিডিও। এটা হয়তো বা ভিডিও গান না, কিন্তু তারপরও মনের ভিতর এতক্ষণ যতক্ষণ গানটা রিলিক্স যতটুকু দেখেছি এবং ততটুকু অনুভব করতে পারছি, মনে হচ্ছিল যে না, সত্যি চোখের সামনে সেই ভিডিওটা ভাসতেছে, মানে পিছনের যে ফেলে আসছে সেই যে দিনগুলো, সেই দিনগুলো মনে হচ্ছে যে এখনো চোখের সামনে ভাসছে। তো ভিডিও দেখানোর কোনো মানে নাই, এখানে ভিডিও না থাকতেও আমার কোনো অসুবিধা হয়নি। ভিডিও যে এখানে চলতেই হবে, কিছু কিছু গান আছে, কিছু কিছু জিনিস আছে দেখতে হয় না, অনুভূতি, কল্পনা, সেটাই অনেক কিছু। সেটাই হচ্ছে এই গানটা। ভিডিওর কোনো দরকার ছিল না, ভিডিও না থাকার গানটা বেশি অনুভব করতে পারছি, এটাই অনেক কিছু। থ্যাংক ইউ সাহেব জোয়ান। আর অবশ্যই এই গানটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অসংখ্য অসংখ্যবার শুনে নেবেন। গানটা আশা করি সবার কাছে ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আসলে মানুষ কোনোদিনই আর এই শৈশবে ফিরে যেতে পারবে না। গানটা কিন্তু ভালোই ভিউ হয়েছে, 11 মিলিয়ন। আরো হবে হয়তো, বা ওরকম ভাবেই হয় নাই, কিন্তু হবে। কোনোদিনই আর যেতে পারবো না সেই শৈশবে, মিস করব শৈশব। তারপরও এই কল্পনার এরকম কিছু গান, কিছু উপন্যাস, এগুলো মনে করিয়ে দিবে সেই পিছনের সেই সোনালী দিনের শৈশবের কথা। সবার শৈশবকে নিয়ে কল্পনা করুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন। বাংলাদেশ এমনিতেই ভালো নেই, বাংলাদেশের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানে থাকুক ভালো থাকুক। তো কি নিয়ে রিভিউ চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, টাটা।